আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। হয়ে গেল শেখ হাসিনার ফাঁসির রায়। শেখ হাসিনার কিছু মামলায় বিচার হয়ে গেল। এটা নিয়ে বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি। তো অনেকেই এর বিশ্লেষণ করেছে যে যার দৃষ্টিতে। আমি একটু ভিন্ন দৃষ্টিতে বিশ্লেষণ করি। শেখ হাসিনা সোজা কথায় বাংলাদেশের মানুষের কাছে বা পৃথিবীর অনেক দেশের মানুষের কাছেই এখন এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, এক কথায় খুবই হিংস্র, যে বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, তাজা গুলি, এবং শত শত মানুষকে খুন গুম হত্যা নির্যাতন করে হত্যা করেছে। সে ফ্যাসিস্ট। এখন শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হলো? এত সাহস তিনি কোথা থেকে পেলেন? এবং ফ্যাসিস্ট হওয়ার পিছনে তিনি কি কি করেছেন, এগুলো আমরা সবাই জানি। তারপরে একটু বিশ্লেষণ করতেছি। আসলে রাজনীতি হওয়া উচিত দেশের জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য। কিন্তু সেই রাজনীতির পিছনে যদি উদ্দেশ্য থাকে অন্য দেশের স্বার্থ হাসিল করা, অন্য দেশের মানুষের বা অন্য জাতির পক্ষে কাজ করা, তাহলে তার দ্বারা দেশের মানুষের, তার নিজ দেশের মানুষের ভালো কিছু হওয়া সম্ভব নয়। শেখ হাসিনা আসার পরে বা তিনি রাজনীতি যখন বাংলাদেশে শুরু করেছিলেন, সেই থেকেই বাংলাদেশে হরতাল, অবরোধ, বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করে তিনি হিংস্রতা ছড়িয়েছেন বিভিন্ন জায়গায়। তার দলীয় লোকজন দিয়ে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, বাসে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে হত্যা করে তিনি এরকমভাবে রাজনীতি করেছেন। তারপরে তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি কি করলেন? তিনি বাংলাদেশের শিক্ষাটাকে একেবারে ধ্বংস করে দিলেন। তিনি শিক্ষার নামে সবাইকে গোল্ডেন এ প্লাস এরকম দিতে শুরু করলেন, যাতে বাংলাদেশের শিক্ষাটা একেবারে ধ্বংস হয়ে যায় এবং যে সাধারণ যে ছাত্রছাত্রী আছে তারা যাতে, যারা পড়াশোনা করে, তারাও পড়াশোনা যাতে বাদ দিয়ে দেয়। কারণ পড়াশোনা করেও লাভ নাই, পড়াশোনা না করলেও দেখা যায় গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, ভালো রেজাল্ট করা যায়। তাতে আস্তে আস্তে শিক্ষাটা শেষ হয়ে যাবে এবং যেসব পোলাপান ছেলেরা, ছেলেমেয়েরা পড়াশোনা করে নাই, তারাও খুশি হয়ে তাকে ভোট দিবে, তারা আওয়ামী লীগ করবে, বলবে শেখ হাসিনা ভালো। এই ধরনের যত খারাপ কাজ আছে সবগুলাই তার কাছে ভালো মনে করে তিনি এই কাজগুলো করতেন। আর তিনি মাঝে মাঝে চোখে পানি তো